এবার কি করবো, এটা হচ্ছে যে আমাদের কি জব শিটটা ওপেন করে ভালো করে দেখছি। এখানে আমার দেখা যাচ্ছে যে ফলো শর্ট স্লিভ, এই আটার ফলো শর্ট স্লিভ হবো, এই ডিজাইনটা ফলো শর্ট স্লিভ হবো। ফলো শর্ট স্লিভ মানে হচ্ছে শর্ট হাতা, শর্ট স্লিভ মানে শর্ট হাতা। ফলো শর্ট স্লিভ এখানে এস এর একটা আছে, এম এর একটা আছে, এই দুইটা বানাইতে হইব। তো এই দুইটা বানানোর জন্য হচ্ছে যে এখানে আমার কাছে অলরেডি এস আর এম এর প্যাটার্ন ফাইলটা আছে। আমি অলরেডি কাজগুলো এখানে উঠাইও রাখছি। এই কাজগুলো আমি কোথায় পাইছি, এগুলো পাচ্ছি হচ্ছে আমি এখানে। আর এটা হচ্ছে যে আমার জব ফাইলের সাথে আমার এটা দেওয়া থাকবে। এখানে হচ্ছে যে আমি যদি দেখি ডেস্কটপ হচ্ছে যে 6 মার্চ, এখানে আমার কাজগুলো প্রথমে এবার দেওয়া থাকবে আমাকে। এই একটা দিয়ে এটা ওপেন করলে এটা ওপেন হবে, এই ফাইলটা ওপেন করলে এটা ওপেন হবে, এটা আমাকে আগে দেওয়া থাকবে। আর হচ্ছে এইটা হচ্ছে যে মুসলিমা, এটা হচ্ছে যে মুসলিমার ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড, এটা হচ্ছে লং স্লিভগুলো, লম্বা হাতা। তো আর এটা হচ্ছে যে শর্ট স্লিভের জন্য। আমি যেহেতু শর্ট স্লিভের কাজ করবো, তাই আমি শর্ট স্লিভের মধ্যে এগুলো ইম্পোর্ট করছি। এগুলোকে আমি সিলেক্ট করে ধরে ওই জাস্ট নিয়ে গিয়ে এখানে রাখছি জাস্ট শেষ। আর এটা আমার আগে থেকে বানানো ছিল। আর এটা হচ্ছে ডিজাইন ফাইলের মধ্যে আছে এগুলো। ডিজাইন ফাইলটা কোথায় পাবো, ডিজাইন ফাইল পাবো হচ্ছে এখানে। প্যাটার্ন ফাইলের মধ্যে ঢুকলে ডিজাইন ফাইল, প্যাটার্ন ফাইল বলে। প্যাটার্ন ফাইলের মধ্যে ঢুকলে আমার এখানে বলছে কিছু কী কাজ, সরি, প্যাটার্ন ফাইলের মধ্যে ঢুকলে এখানে আমাকে বলছে কী কাজ, দেখিও প্যাটার্ন ফাইল বলছে হচ্ছে আমার কাজ এটা। এটার মধ্যে হচ্ছে ফলো শর্ট স্লিপ। হ্যাঁ, তো ফলো শর্ট স্লিপ ফাইলটা আমি খুঁজে বার করবো এখানে। এখানে ফলো শর্ট স্লিপের ফাইল হচ্ছে যে এটা ফলো, একমাত্র এটা আছে। এটা ওপেন করলে আমার এখানে আপডেট দিব। দেন হচ্ছে যে এটা হচ্ছে ফলো স্লিপের মধ্যে সবগুলো এখানে চলে আসছে, সবগুলো ফলো সাইজ। এখান থেকে হচ্ছে আমাকে বার করতে হবে এস আর এম, এই দুইটাকে আমি নিয়ে সুন্দর করে এখানে এইখানে পেস্ট করছি, এখানে নিয়ে সুন্দর করে রাখছি, শেষ। ডোন্ট সেভ, এটা কেটে দিলাম। এবার এটার মধ্যে হচ্ছে যে এই ইয়াগুলো নিয়ে বসাইতে হবে, এই কাজগুলোকে নিয়ে এখানে ওটার মধ্যে বসাইতে হবে। যার জন্য আমি কী করবো, এটাকে প্রথমে জেড দিলাম, পুরোটা ধরলাম, সম্পূর্ণটা ধরলাম। ওকে, এটাকে নিয়ে এখানে রাখছি। এই লেখাগুলো সহ নিতে হবে। এখন আজকে একটা নতুন কাজ আসছে, ডেলি কাজের মতো না। আজকে শুধুমাত্র এই যে লেখাটা আছে, ফলো লেখাটা আছে, পুরো লেখার মধ্যে আমাকে কী করতে হবে, এই লেখাটা নিয়ে বসাইতে হবে। এই লেখাটা কই, এখানে তো আসতেছে না। এই যে লেখাটা নিয়ে বসাইতে হবে, এটা হুজুম কেন এই লেখাটা নিয়ে ওখানে গিয়ে বসাইতে হবে। তো এই হুজুম কেন এই লেখাটা, জাস্ট এই লেখাটা নিয়ে ওখানে বসাবো। তো আমি এটাকে সিলেক্ট করে আমি যেটা নিয়ে যেতে চাই, যাচ্ছে এটা অবশ্যই। এটা কি, এটাকে দেখতে হবে এটা কি এ ফাইল কিনা। এটা হচ্ছে যে আমাদের কি ফাইল, এটা আমাদের ইয়াতে ইলাস্ট্রেটর ফাইলে কনভার্ট করা আছে কিনা দেখতে হবে। দেখে কন্ট্রোল দিয়ে যখন এটা ক্লিক করবো তখন দেখতে পারবো। আমার মনে হয় না এটাই, যে কন্ট্রোল দিয়ে ক্লিক করার পর আমি দেখতেছি এখানে এআই ফাইল আছে, এটা মানে ভেক্টর ফাইল করা আছে। অনেক সময় ভেক্টর ফাইল করা থাকে না, যার কারণে সমস্যা হয়। তাও আমি এটাকে ধরলাম, ধরে এটাকে এডিটে গিয়ে, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে নিব। দেন আবার গেলাম, এক্সপ্যান্ড করে নিলাম। হ্যাঁ, তারপর এখন এটাকে আমি ধরে সুন্দর করে নাচড়া করতে পারবো। এটাকে কন্ট্রোল সি দিলাম, কপি। তারপর আমি আমার ইয়াতে গিয়ে এটাকে পেস্ট করবো এখানে। এখানে হচ্ছে আমি এটাকে, এটা তো আছে এখানে, তাও কন্ট্রোল বি পেস্ট। এটার মধ্যে এই নিচেরটা আগে থেকে আমি নিয়ে আসছিলাম, এটার মধ্যে সমস্যা থাকতে পারে, তাই আমি এটা কাটিয়ে দিব। সমস্যা থাকে তখন আমি এটাকে নিব। এখন নিয়ে এটাকে ডুপ্লিকেট করে নিয়ে এখানে আনবো, এনে আমার এই ফাইলটার মধ্যে বসাইতে হবে। এটা এখানে ফলোর জায়গায় এটা বসাইতে হবে। প্রথম ধরবো, এটা আনগ্রুপ আছে অলরেডি দেখা যাচ্ছে। তো এখানে এটারে বসানোর জন্য অল্টার শিফট চেপে ধরে ছোটো করলাম পরিমাণ মতো, এটা ধরলাম, সরি, পরিমাণ মতো ধরে এটাকে জাস্ট কালার চেঞ্জ করতে হবে, যার কারণে কালার দেখা যাচ্ছে না। এটা ধরে এটা হচ্ছে কালার চেঞ্জ করার জন্য আমি
কালারে গিয়ে এটা কালারটা পরিবর্তন করি, কী কালার দিয়ে, এবার সাদা দিই, সাদা দিলাম, সাদা দিলে এটা কালোর উপর একটা ফুটে উঠবে। তো এটা হচ্ছে যে সাদা দিব ঠিক আছে, কিন্তু আগে তো ওই লেখাটা কাটতে হবে, ওই ফলো ওই লেখাটা কাটতে হবে, ওটার জন্য সমস্যা। তো আমি এখানে প্রথমে এম দিয়ে সবগুলো ফলো লেখা ঢেকে দিব, সবগুলো ফলো লেখা আগে আমি ঢেকে দেওয়ার জন্য এম ইউজ করে এখানে জাস্ট একটু নিলাম, এভাবে নিব, একটু ফাস্ট করি, সবগুলো এভাবে ঢেকে দিই। সব ঢাকা শেষ। এবার আমি এই ঢাকা যেগুলো ঢাকছি সবগুলোকে গ্রুপ করে নিই, তাহলে আমার এটা পরে কাজে আসবে। আমি ভি টিপবো, ভি টিপলে হচ্ছে যে আমাদের এই টুলটা ওপেন হয়ে যাবে, এই ভি টিপসি, এই টুলটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। তো আমি এই শিফট দিয়ে এগুলো ধরবো সবগুলো, এখানে ডাকছি ওগুলো আমি লিখে দিই। এটাতে আমাদের আজকের ক্লায়েন্টের এটা রিকোয়ারমেন্ট যে হচ্ছে সে চায় না তার এখানে এই লেখাগুলো থাকুক, ফলো বা এই জাতীয় লেখাগুলো, ফলো তারপর এই রাউন্ড নেক এগুলো থাকুক, ও চায় ও এই লেখাটা চায়। তো এই সবগুলোকে আমি একসাথে কী করবো, কন্ট্রোল জি গ্রুপ করব, গ্রুপ করে একটা কপি করব, গ্রুপ করার জন্য কন্ট্রোল জি আর কপি করার জন্য কন্ট্রোল সি। তাই হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে ফেচ করে দেখবো এটা নিয়ে আসছে। আমি এটাকে নিচে কেন, এটা নিচে হচ্ছে যে জাস্ট এখানে বসানোর জন্য, এই জায়গায় এটাকে বসাবো। তাই আমি ধরে নিয়ে এসে এটাকে সুন্দর করে জায়গা মতো প্রেস করে দিব যাতে এটা সুন্দর করে বসে যায়। তো হ্যাঁ, আমার কাজ শেষ প্রায়, এদিক দিয়ে একটু হালকা হয়ে গেছে, সম্পূর্ণ কভার করে দিব, কভার করা শেষ। তো এই একটু সামান্য রয়ে গেছে, এটা সমস্যা না। তো আমার এখানে কাজ শেষ। আমি সেম কাজটা এখানেও করব, ওটা এখানে বসে গেছে, কন্ট্রোল ভি দিয়ে এখানে আরেকটা পেস্ট করব, পেস্ট করে এটাকে এইদিকে এই যে এই জায়গায় সমস্যাটা হয়েছে এখানে হচ্ছে ঠিক করে সাইজটা মিলে নেই, মিলানোর জন্য আগে যে যতটুকু পাই ততটুকু ঢেকে নিব, এক্সট্রা পার্টটা আমি এখান থেকে ধরে এটাকে ডাবল ক্লিক করার পর এটা সিলেক্ট হয়ে গেছে, এই দেখেন আইসোলেটেড মোড অন হয়ে গেছে, এই যে এই বাটনগুলো এই লেয়ার গ্রুপ এগুলো আসছে মানে আইসোলেটেড মোড অন হয়েছে। আর আইসোলেটেড মোড অন করার জন্য আমি যে এখান থেকে ধরবো ওখানে ডাবল ক্লিক করে এটা ধরলে আইসোলেটেড মোড অন হয়ে যাবে, আমি আলাদা এডিট করতে পারবো, এডিট করলাম, বাইরে ডাবল ক্লিক করলে আইসোলেটেড মোড অফ হয়ে যাবে। হ্যাঁ, অফ করে দিয়ে এখন আর কোন জায়গায় সমস্যা, এই জায়গায় সমস্যা, উপরে একটা ক্লিক করে আমি আগে আমার সিলেকশনটা ধরে নিব, আমি চাই এটা এতটুকু পর্যন্ত ঢেকে যাক, তাই আমি আইসোলেটেড মোড অন করবো, অন করার জন্য কী করবো, এখানে ডাবল ক্লিক করবো, অন হয়ে গেছে। এমনকি দেখুন এই যে সবগুলা কালো কালো এগুলো সিলেক্ট হয়ে গেছে, মানে এগুলো আইসোলেটেড মোডের মধ্যে চলে আসছে। এখন আমি জাস্ট এটা সিলেক্ট করবো, সিঙ্গেল ক্লিক দিয়ে সিলেক্ট করে বড় করে এটাকে নিয়ে ফেলবো। নেওয়ার পরে শেষ কাজ, আমি এখন জাস্ট সবগুলোকে গ্রুপ করার জন্য আমি এখান থেকে গ্রুপ করতে পারি, তাহলে সবগুলো আলাদা এখান থেকে গ্রুপ হবে। আবার কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল সি কপি, বাইরে দুইটা ক্লিক, হ্যাঁ তাহলে এটা আবার ঠিক হয়ে গেল, কিন্তু আমার কাজটা হয়ে গেছে। আমি এখানে আবার সেম কাজটা নেক্সট আবার করবো, কন্ট্রোল ভি পেস্ট, পেস্ট করার পর এটাকে জাস্ট ধরে এভাবে এনে বসাই দিব। সবগুলো জায়গা ঠিক করা হয় না, যেখানে একটু মিসিং একটু বাম দিকে নিয়ে যাই। হ্যাঁ, সবগুলো ঢেকে গেছে আশা করি, হ্যাঁ সব ঢেকে গেছে, কিন্তু এখান থেকে একটু সমস্যা রয়ে গেছে, আর একটু নিয়ে যাই, আর একটু হালকা নিয়ে যাই, না ঠিক আছে না। তো আমার কাজ এখানে শেষ, একটু সমস্যা রয়ে গেছে এই জায়গায়, আমি তাও এটাকে একদম অ্যালাইন করে দিই, ঠিক আছে। তো আমার কাজ শেষ, কোনো ভুল আছে কিনা দেখবো, না কোনো ভুল নাই। তো আমি যেটা হচ্ছে যে ধরে এখানে করলাম, এটা সাথে গ্রুপ করতে হবে, ভিতরের সাথে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি গ্রুপ, তারপর আবার ভিতরে হচ্ছে গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ। হ্যালো, আসসালামু আলাইকুম ব্রো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কথা বুঝতেছি না, আমি বাসা থেকে বের এই যে করতেছি, নেটে কল দিচ্ছি, হ্যাঁ নেটে কল দিচ্ছি, শুনতে পাচ্ছ? Okay, excuse me, for some reason I have